59 থেকে 62 এই কয়টা আয়াত আমরা গত সপ্তাহে কিছুটা আলোচনা করেছিলাম। এখানে মূলত যে কয়েকটা মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নলেজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত অদৃশ্য জ্ঞানের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছেন, এটা একটা বিষয়। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র সত্তা, যিনি মানুষকে রাত্রিবেলা ঘুমের মধ্যে এক ধরনের অফাত দিয়ে থাকেন। এটাকে ছোট ধরনের অফাত আমরা বলতে পারি। আর বড় অফাত হলো যেটা মানুষের মূল মৃত্যু। তাহলে ঘুমটা একটা মৃত্যুর মতো বলা হয়েছে। এবং এই ঘুম থেকে জাগ্রত হওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কবরে আমরা মৃত্যুর পরে যেভাবে পুনরুত্থিত হব, পুনরুত্থান আমাদের যেভাবে হবে, রিজারেকশন যেভাবে হবে, সেই ঘুম থেকে জাগ্রত হওয়াটাকেই আমাদেরকে রিজারেকশন হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য যে ফেরেশতা পাঠান, আমাদের ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখেন। ফেরেশতার মাধ্যমে আমাদের আমল সংরক্ষণ করেন। ফেরেশতারা আমাদেরকে মৃত্যুর সময় আমাদের আহ অফাত ঘটান। এই মৌলিক কয়েকটা বিষয় মূলত এখানে আলোচনা করে তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব। মানে ফিলোসফি অফ লাইফ বলতে যা বোঝায় এক সামারি মোটামুটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। জীবনের সার নির্যাস সারমর্ম এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা মূলত কয়েকটা মৌলিক বিষয় নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, যদিও আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছি। এক নম্বরে যেহেতু ইলমুল গায়েব বা গায়েবী বিষয় যেটা, এটা একটা খুবই জরুরি বিষয়। কারণ অনেক মানুষ এই গায়েবী বিষয়ের সম্পর্কে সঠিক নলেজ না থাকার কারণে অনেক মানুষ দেখা যায় কাফের হয়ে যাচ্ছে তার মনে অজান্তেই। কারণ হলো এই গায়েবী বিষয়টা হলো ইমানের একটা ফাউন্ডেশন, একটা ইমানের যে আরকান আছে ছয়টা, এই ছয়টার মধ্যে সবটি আরকানকে যদি আমরা একত্র করি তাহলে একসাথে আমরা বলতে পারি যে ইমান বিল গায়েব, অর্থাৎ অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা। যেমন আমরা ইমানের আরকানের মধ্যে কি আছে? আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। এই যে মৌলিক বিশ্বাস যে ছয়টা, এগুলো সবগুলি কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস। ইমান বিল গায়েব, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আল্লাহর ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করি। আর আল্লাহর আসমানি কিতাব আমরা নাজিল হইতে দেখি নাই, কিন্তু আমরা এখনো যদি আমাদের কাছে আছে, কিন্তু নাজিল হইতে তো আমরা দেখি নাই কিভাবে আসছে, সেটাও আমরা দেখি নাই। না দেখো এমনকি আল্লাহ রাসূলকে আমরা দেখি নাই যে রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে। যে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই আসমানি কিতাব নিয়ে আসছে, সে জিবরিলকে আমরা দেখিনি। তারপর না দেখে আমরা বিশ্বাস করতেছি। তারপরে নবী রাসূলকে আমরা দেখি নাই, কোন নবীদেরকে দেখি নাই, তারপরে নবীদের প্রতি আমরা ঈমান আনছি। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল যে হবে, মৃত্যু হবে, মৃত্যুর পরে যে আমাদের যা কিছু হবে, কবর থেকে কবরের সওয়াল জবাব, কবরের আযাব, পুনরুত্থান, তারপরে হাসরের ময়দানে হিসাব, তারপরে উম মানুষের পুলসিরাত পার হওয়া, জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়া, এই শাফাআত, এই যতগুলো বিষয় আছে সবগুলো আমাদের আনসিন। এজন্য ইমান বিল গায়েব, ইমানের মূল ফাউন্ডেশন হলো, ইমানের আরকান যদিও ছয়টা, এই ছয়টা আরকানের মূল ফাউন্ডেশন হলো ইমান বিল গায়েব, তো না দেখে বিশ্বাস করে, বিলিভ ইন আনসিন। এই জন্য বিশেষ করে এই কেয়ামতের বিষয়টা, মাফাতিহুল গাইব আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সকল অদৃশ্য চাবি আছে সেগুলো কেউ জানে না। এর মধ্যে প্রথমত হলো ইলমুস সাআ। অদৃশ্য চাবির মধ্যে যে যে কয়টা চাবির কথা বলা হয়েছে সেগুলো সূরা লোকমানের 34 নম্বর আয়াতে ডিটেইলস বলা আছে। এইখানে সূরা আনআমের 59 নম্বর আয়াতে শুধুমাত্র মাফাতিহুল গাইব বলা হয়েছে, কিন্তু সেগুলো ডিটেইলস বলা হয়নি। ডিটেইলস বলা হয়েছে সূরা লোকমানের 34 নম্বর আয়াতে, যেটা আমরা আগে আলোচনা করেছি। এই কিয়ামতের নলেজ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বিষয়ে আল্লাহ তাআলা একাধিক সূরায় একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন সূরা আরাফের 187 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। এখানে আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনাকে মানুষ কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন যে এর নলেজ একমাত্র আমার রবের কাছে আছে, তিনি ছাড়া আর কেউ জানেন না এটা। তারপরে সূরা নাজিয়াতে বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা। সেখানেও বলা হয়েছে যে মানুষ যখন আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, তখন আপনি
তাদেরকে বলে দিন ইলা রাব্বিকা মুনতাহা। এটার চূড়ান্ত নলেজ একমাত্র আপনার রবের কাছেই আছে। তারপরে এরকম একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কিয়ামতের নলেজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এমনকি সূরা নামলের মধ্যে আল্লাহ বলছেন ৬৬ নম্বর আয়াতে বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ বাল হুম ফি শাক্কিন মিনহা বাল হুম মিনহা আমুন। যে তাদের আখিরাত সম্পর্কে তাদের যে নলেজ, সেই নলেজ আখিরাত তাদের অক্ষম হয়ে গেছে। তাদের নলেজ আখিরাতকে উপলব্ধি করতে কি হয়ে গেছে? অক্ষম হয়ে গেছে। ওই পর্যন্ত আখিরাতের নলেজ নলেজের লেভেল পর্যন্ত পৌঁছতে তারা অক্ষমতায় পৌঁছে গেছে। বরং তারা সন্দেহ আছে, বরং তারা অন্ধের মধ্যে আছে, অন্ধকারাচ্ছন্ন জগতের মধ্যে আছে। তারা এই বিষয়ে তাদের জ্ঞান চক্ষু আখিরাতকে উপলব্ধি করার ব্যাপারে সক্ষম নয়। তাদের জ্ঞান চক্ষু অন্ধ হয়ে আছে ওই জায়গায় যেয়ে। অর্থাৎ এমন একটা জগৎ, এমন একটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে আমাদের দেশে কিছু মানুষ আছে অতি আবেগী, যারা নিজেদেরকে খুব রাসূলের আশেক দাবি করে এবং রাসূলের মহব্বতে অধিক হকদার দাবি করেন। তারা অতিরঞ্জন করতে, করতে এক পর্যায়ে রাসূলকে রাসূল গায়েব জানেন এই ধরনের বিষয়ে, অবান্তর বিষয়ে তারা কথা বলেন। কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে রাসূল কোন গায়েব জানেন না। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যুগে, যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূল, কোন আম্বিয়া আলাইহিমুস সালাম কেউই কোন গায়েব জানতেন না। আমি কয়েকটা উদাহরণ দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এই ৪ টা নবীর উদাহরণ দিয়ে আমি ওই যে শেষ করে দিই। কারণ সমস্ত নবীর উদাহরণ দিতে গেলে এখানে এই নবীদের উদাহরণ দিয়ে শেষ হয়ে যাবে ক্লাস। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছেন সূরা আনামের ৫০ এবং ৫১ নম্বর আয়াতে। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব। এখানে দেখেন স্পষ্ট করে বলেছেন, আল্লাহ রাসূল নিজে বলতেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। আমি তোমাদেরকে এই কথা কখনো বলি নাই যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। ওয়ালা আ'লামুল গায়ব, এবং আমি তোমাদের এই কথা কখনো বলি নাই যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমি আল্লাহর ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো শুধুমাত্র আমার কাছে যে ওহী করা হয় আল্লাহর পক্ষ থেকে, যেগুলো ডিভাইন নলেজ আমার কাছে প্রেরণ করা হয় সেগুলো আমি শুধু অনুসরণ করি। এখানে দেখেন আল্লাহ রাসূল নিজেই, আর আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে ওয়ালা আ'লামুল গায়ব, স্পষ্ট বক্তব্য যে আমি নিজে গায়েব জানি না। গায়েব শব্দটি উল্লেখ করা হয়েছে। ওয়ালা আ'লামু, লা আ'লাম মানে জানি না, আল গায়ব মানে গায়েব, অদৃশ্য। এরপর এক শ্রেণীর মানুষ আছে যারা আবেগে বশবর্তী হয়ে বলে যে রাসূল গায়েব জানতেন। নাউযুবিল্লাহ। এমনকি সূরা আরাফের ১৮৮ নম্বর আয়াত যদি আপনি দেখেন, সেখানে আরো স্পষ্ট বলা আছে। বলছে কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। হে রাসূল আপনি বলে দিন যে আমি আমার নিজের জন্য কল্যাণ অকল্যাণ কোন কিছুর আমি মালিক নই। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যা চান তা ব্যতীত। অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা করেন তিনি আমার কল্যাণ অকল্যাণ করেন। আমি নিজে আমার কল্যাণ অকল্যাণের কোন মালিক নই। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি অদৃশ্য বিষয় সম্পর্কে জানতাম, গায়েব সম্পর্কে জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসসানিয়াস সু, যে তাহলে আমি অধিক পরিমাণে কল্যাণ কামনা করতাম। আমাকে কখনো অনিষ্ট, অকল্যাণ কখনো আমাকে স্পর্শ করত না। এখানে খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক বড়, বড় স্ট্রা এ ট্র্যাজেডি গেছে। উনার জীবনে বড়, বড় বিপদ-আপদ গেছে। রাসূল বলতেছেন, "আমি যদি নিজে গায়েব জানতাম, তাহলে তো ওগুলো আমি এভয়েড করে চলতাম। আমার জীবনে তো সবসময় ভালো জিনিস আসতো। কোন বিপদ-আপদ আসতো না।" তাহলে রাসূলের জীবনে যেহেতু বিপদ আসছে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি মহিলা গোশতের মধ্যে মিশিয়ে রাসূলকে খাওয়াইছেন। রাসূল যদি জানতেন যে এই খাবারের মধ্যে বিষ আছে, তাহলে রাসূল তো খাইতেন না। এখান থেকে স্পষ্ট বোঝা যায় রাসূল নিজেও গায়েব জানতেন না। এবং আল্লাহ রাসূল নিজেই বলতেছেন সূরা আরাফের ১৮৮ নম্বর আয়াতে স্পষ্ট বলেছে, "যদি আমি গায়েব জানতাম, তাহলে আমি সবসময় নিজের জন্য কল্যাণ কামনাই করতাম বেশি, বেশি। কখনো অকল্যাণ আমাকে স্পর্শই করতে পারত না।" এরপরে আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন কিয়ামত সম্পর্কে, কি প্রশ্ন করেছিলেন? বলছিলেন, "মাতাস সাআ?" এই যে হাদিসে জিবরিল যেটা একটা বড় একটা হাদিস এবং বিখ্যাত একটা হাদিস, হাদিসে জিবরিল নামে পরিচিত।
যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে এসে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ই এ ইহসান সম্পর্কে প্রশ্ন করেছেন এবং সর্বশেষ কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করেছেন যে মাতা সা কিয়ামত কখন হবে? তখন রাসূল জবাবে কি বলছিলেন? রাসূল বলেন নাই যে অমুক বছর, অমুক সালে, অমুক সময়ে কিয়ামত হবে। এই কথা না বলে কি বলছেন? বলছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে, সে প্রশ্নকারী সে এই বিষয়ে বেশি জানেন না। অর্থাৎ প্রশ্ন করা হয়েছে কাকে? রাসূলকে প্রশ্ন করা হয়েছে। আর প্রশ্নকারী কে? প্রশ্নকারী জিবরিল। তার মানে রাসূল বলতে চাচ্ছেন যে জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন যে আপনি আমার চেয়ে এই বিষয়ে ভালো জানেন। আমি এই বিষয়ে আপনার চেয়ে বেশি নলেজ রাখি না। এই যে আয়াতগুলো, এই হাদিস এগুলো স্পষ্ট প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গায়েব জানতেন না। কেউ যদি বিশ্বাস করে রাসূল গায়েব জানেন, তাহলে সে ঈমানদারই থাকবে না। কারণ আল্লাহ তাআলা যে বলছেন এটা অ্যাবসোলিউট আল্লাহর নলেজ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। যে মাফাতিহুল গায়ব এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এগুলো কোন মালিক দুনিয়ার কোন মানুষ না। এমনকি নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নলেজ জানিয়েছেন, নবী রাসূলদের সামনে যতটুকু আল্লাহ তাআলা ডিসক্লোজ করেছেন, ততটুকু তারা জেনেছেন। এর বাইরে তাদের জানার কোন ক্ষমতা বা সুযোগ ছিল না। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম উনার কাছে যখন ফেরেশতারা আসলো মানুষের সুরত ধরে, উনি কি করলেন? সাথে, সাথে একটা অ্যা গাব এ ইয়াং একটা গরু জবাই করে, বাছুর জবাই করে সেটাকে তাদের সামনে একবারে বিইজলিন সামিন বলা হয়েছে ফাজাআ বিইজলিন সামিন। একেবারে উম চর্বিযুক্ত একটা আ গরু ফ্রাই করে তাদের সামনে নিয়ে আসছে। ফাকাররাবাহু ইলাইহিম। এরপরে তাদের মেহমানদের সামনে এই ৪ জন ফেরেশতা কিন্তু উনি তো জানতেন না যে এরা ফেরেশতা। কারণ যদি ফেরেশতা জানতেন তাহলে এদের সামনে এভাবে একটা আস্তা গরু ফ্রাই করে নিয়ে আসা তাদের সামনে এনে দেওয়া তো এটা প্রশ্নই আসে না। কারণ ফেরেশতারা উনি জানেন যে একজন নবী হিসেবে যে ফেরেশতারা কখনো খায় না। তাদের কোনো পানাহারের প্রয়োজন হয় না, তাদের কোনো বিবাহের প্রয়োজন হয় না, তাদের কোনো ঘুমের প্রয়োজন হয় না। তারা ডিফারেন্ট এক জাতি। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে এই গরু একটা ফ্রাই করে নিয়ে এসে বলতেছেন, "ক্বালা আলা তাকুলুন" আপনারা খাচ্ছেন না কেন? যখন দেখছে যে ফেরেশতারা কেউ খাচ্ছে না, মানে মানুষের সুরত ধরে আসা লোকগুলো কেউ খাচ্ছে না। ফাআওজাসা মিনহুম খিফা। তখন উনার মনের ভিতরে ভয় জেগে গেল। তখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন, নির্ভয় দিলেন। বললেন, "লা তাখাফ" আপনি ভয় পাবেন না। ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম এবং ওই মুহূর্তে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে একজন জ্ঞানী, একজন প্রজ্ঞাবান গোলামের সুসংবাদ, একটা সন্তানের সুসংবাদ দিলেন। এখান থেকে এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও তিনি কোন গায়েব জানতেন না। যদি জানতেন যে এরা এরা অ্যা ফেরেশতা, এরা এঞ্জেল, এরা মানুষের শেপে ফিজিক্যাল শেপ ধরে মানুষের সুরত ধরে তারা আসছে। তাহলে তিনি এই যে এত একটা গরু ফ্রাই করে নিয়ে আসা, এত বড় একটা খরচ করা, যে মানুষগুলো যাদের কাছে খাবারের প্রয়োজন হয় না, তাদের জন্য এটা করতেন না। এখান থেকে এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেও গায়েব জানতেন না। এমনকি ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে শুনে দেখেন তিনি বলতেছেন, "ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।" আল্লাহ রাব্বুল আলামিন হলো লাযু ইলমিন লি লিমা আল্লামনাহু। যে আল্লাহ তাআলা হলো লাযু ইলম। তিনি হলেন তিনি জানেন। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকু আমরা জানি। ইব ইব ইয়াকুব আলাইহিস সালাম বলছে তিনি কতটুকু জানতেন? যিনি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন। এর বাইরে তিনি কিছুই জানতেন না। এমনকি ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইদের সাথে খেলাধুলা করার জন্য মাঠে পাঠিয়ে দিয়ে দিলেন। তিনি যদি জানতেন যে এই তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিবে, তাহলে তো তিনি ইউসুফ আলাইহিস সালামকে তাদের সাথে পাঠাইতেনই না। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনিও গায়েব জানতেন না। এমনকি সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম একদিন উনি মজলিসের মধ্যে দেখতেছেন যে ওয়া তাফাক্কাতাত তাইর অ্যা কোরআনের মধ্যে সূরা নামলের মধ্যে ২০ থেকে ২৭ নম্বর আয়াতে একটু ডিটেইলস বর্ণনা করা আছে সেখানে। সূরা নামলে সুলাইমান আলাইহিস সালামের বিস্তারিত কাহিনী সেখানে আসছে। বলা হচ্ছে তিনি পাখিদের খুঁজতেছিলেন। দেখলেন যে বললেন, "মা লি লা আরাল হুদহুদ।"
যে আমি হুদহুদ পাখিটা দেখতেছি না, ব্যাপারটা কি? হুদহুদ কোথায় গেল? সে কি আজকে মিটিং থেকে অনুপস্থিত নাকি? বলতেছে লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নানি বিসুলতানিন মুবিন। যে সে অবশ্যই সে আজকে আমার অনুমতি না নিয়ে কেন মিটিং থেকে অনুপস্থিত রইল, তাকে আজকে কঠোর শাস্তি দেব, অথবা তাকে জবাই করে ফেলবো। জবাই করে এই পাখিটাকে শেষ করে দেব, অথবা তাকে সুস্পষ্ট এভিডেন্স নিয়ে আসতে হবে কেন সে আজকে মিটিং অনুপস্থিত। তাহলে এই যে হুদহুদ একটা পাখি, সে কেন অনুপস্থিত রইল? একজন নবী হয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজেও জানলেন না। তো কিছুক্ষণ পরে হুদহুদ চলে আসলো মিটিং এ, এসে বলল فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। যে আমি এমন এক বিষয়ের নলেজ নিয়ে আসি যে এই বিষয়ের নলেজ আপনার কাছে নাই। আমি সাবা শহর থেকে, সাবা নগরী থেকে একটা সুস্পষ্ট বিষয়ের, খুব গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদ আপনার কাছে নিয়ে আসছি। এই সাবার রানী বিলকিস, সেই বিলকিসের ঘটনা এসে সুলাইমান আলাইহিস সালামের সামনে তিনি বর্ণনা করলেন। এই হুদহুদ পাখি। এখন কথা হলো, এই যে হুদহুদ পাখি একটা বিষয় জেনে আসছে, এবং সুলাইমান আলাইহিস সালামের রাজ্য গুদুহা শাহর ও রাওয়াহুহা শাহর। তিনি এই বিশাল রাজ্যের মধ্যে তিনি বাতাসের উপর সিংহাসন নিয়ে বিচরণ করতেন, এবং এক স এ স সকাল এক সকাল এক সন্ধ্যার মধ্যে সারা রাজ্য ঘুরে আসতে পারতেন। এত ক্ষমতা থাকা সত্ত্বেও উনার রাজ্যের ভিতরে এই যে সাবাত নগরে বিলকিস যে রানীর যে রাজত্ব প্রতিষ্ঠিত ছিল, তিনি সেটা জানতেনই না। এই হুদহুদ নামক পাখি যদি এসে খবর না দিত, তাহলে তিনি এই খবর জানতেনই না। তার মানে বোঝা যায় যে নবী সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা দেওয়া সত্ত্বেও তিনিও গায়েব জানতেন না। এমনকি জিনেরা যা ঘটাইছে। সুলাইমান আলাইহিস সালামের যখন মৃত্যু হয়ে গেল, তখন জিনেরা এই বাইতুল মাকদিস, মসজিদ আকসা, এটা নির্মাণ কাজ করতেছিল। তো মৃত্যুর সময় যখন চলে আসে, তখন তো দেরি করার কোনো সুযোগ নেই। বিলম্ব করার কোনো সুযোগ নেই। মৃত্যু যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে মৃত্যু দিয়ে দিলেন। উনি যে বসে যেভাবে তদারকি করতেছিলেন, সুপারভাইজ করতেছিলেন মসজিদে আকসা নির্মাণ। ওই হাতের মধ্যে লাঠিতে ভর দিয়ে চেয়ারের মধ্যে বসে আছেন। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন উনার মৃত্যু দিয়ে দিলেন। তাহলে জিনেরা কখন জানতে পারল? ওই যে লাঠির নিচ দিয়া পোকায় খাইতে এক পর্যায়ে যখন লাঠি ভেঙে পড়ে গেল, তখন উনি ওই অবস্থা থেকে পড়ে গেল। মানে বসা থেকে পড়ে গেল। তখন তারা টের পেল জিনেরা। সূরা নাবার সূরা সাবার ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন।" এই দেখেন জিনেরা কি বলছে? জিনেরা বলতেছে যে এই সুলাইমান হাকিম এতদিন আগে মারা গেছে। আমরা যে আগে জানতাম। তাইলে তো বলছে তারা বলতেছে যে লাউ কানু ইয়ালামুনাল গায়ব। আল্লাহ বলতেছেন যদি তারা জিনেরা গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তাহলে এই যে তাদের যে অমানসিক কষ্ট, এই যে বিশাল শাস্তি তারা ভোগ করছে বা এই মাসজিদ আকসা নির্মাণ করতে যেয়ে, এই কষ্ট তারা কখনোই করতো না জিনেরা। তার মানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন এখানে যে জিনেরাও গায়েব জানে না। অথচ আমার দেশে দেখেন অনেক মানুষ জিনিসপত্র হারানো গেলে কবিরাজের কাছে যায় যে সে গায়েব জানে, সে জিন বর করতে পারে, জিন ডেকে আনতে পারে, জিন তার অনেক কিছু সংবাদ দিতে পারে। হারানো জিনিসের সংবাদ, এই জিনিসটা কার কাছে আছে, অথবা একটা মানুষ হারানো গেছে সে কোন জায়গায় আছে। এই অনেক ধরনের আজগবি কথাবার্তা বলে থাকে। অথচ কোরআনের বক্তব্য স্পষ্ট যে জিনেরাও গায়েব জানে না। কোন নবী রাসূল গায়েব জানে না। আল্লাহ বলছেন স্পষ্ট করে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। অদৃশ্যের নলেজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য ইসলামী আকীদার বক্তব্য হলো যে ব্যক্তি ফামানিদ্দা ইলমা সাআ ফাহুয়া কাফির। কেউ যদি নিজেকে দাবি করে যে সে কিয়ামত কখন হবে এই ধরনের নলেজ তার কাছে আছে, সে জানে, তাহলে সে কাফের হয়ে যাবে। এমনকি ওমান সাদ্দাকাহু ফাহুয়া কাফির। যে ব্যক্তি তাকে বিশ্বাস করবে, কেউ যদি এই কথা বলে যে কিয়ামত কখন হবে সেটা আমি জানি, এবং কোন ব্যক্তি যদি ওই ব্যক্তির কথাকে বিশ্বাসও করে, তাহলে ওই বিশ্বাসকারী ব্যক্তিও কাফের হয়ে যাবে। যে বলবে সে তো কাফের হবেই, এবং তার এই বলা কথাকে যারা মেনে নিবে, যারা বিশ্বাস করবে তারাও কাফের হয়ে যাবে। এজন্য বিষয়টা কতটা সেনসিটিভ, কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। অথচ এই যে ইলমুল গায়েব, যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইলমুল গায়েব জানেন,
অদৃশ্য বিষয়ের নলেজ মানুষের কাছে আছে, জিনদের কাছে আছে, কোন কবিরাজের কাছে আছে, কোন হুজুরের কাছে আছে, তাহলে সে কাফের হয়ে যাবে। এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। এজন্য আমাদের মনে রাখতে হবে যে ইলমুল অদৃশ্য বিষয়ের নলেজ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতুল ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে, অনেকগুলো গুণ আছে। সে সেগুলোর মধ্যে একটা অন্যতম গুণ হলো ইলম। তিনি হলেন আলিম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিফাতুল ইলম, ইলম থাকার কারণে তিনি হলেন আলিম, তিনি হলেন আল্লামুল গুয়ুব। আল্লাহর ইলমের একটা কি বৈশিষ্ট্য আছে। আমাদের ইলম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হলো ডিফারেন্ট এবং ইউনিক। কোন দিক থেকে? আমরা সাধারণত কোন জিনিসের ইলম অর্জন করার আগে আমরা কি বেশি ওই বিষয়ে জাহেল থাকি, ওই বিষয়ে অজ্ঞ থাকি, ইগনোরেন্ট থাকি। ইগনোরেন্ট থেকে আমরা জ্ঞান অর্জন করে লার্নেড হই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পি এ আগে নলেজ আলিম হওয়ার আগে, জ্ঞানী হওয়ার আগে তিনি কখনো ইগনোরেন্ট ছিলেন না। তিনি কখনো অ মানে অশিক্ষিত বা আ অজানা কোনো বিষয় ছিল না আমার। আমরা কি করি? আমরা একটা সময় অজানা ছিলাম, এই বিষয়ে জানতাম না। জানার পরে ওই বিষয়ের নলেজ আমাদের আসছে। তার মানে আগে আমাদের কাছে নলেজটা ছিল না। আমাদের এই যে আমাদের আগে যে অবস্থাটা, যে আগে একসময় আমরা অজ্ঞ ছিলাম। এরপর নলেজ অর্জন করার পরে, অ্যাচিভ করার পরে আমরা কি হলাম? জ্ঞানী হলাম। এই অবস্থাটা, এরকম অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ সবসময় জ্ঞানী। দ্বিতীয়ত হলো যে আমরা যখন জ্ঞানী হই, আমরা নলেজ যখন অ্যাচিভ করি, অর্জন করি, অ্যাকোয়ার করি, আমাদের নলেজ অ্যাচিভ করার পরে আমরা একটা সময় নলেজ ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এমনটা হয় না। যে আল্লাহ তাআলা এমন না যে আগে ২ টা জিনিস কোনটাই আল্লাহর সাথে নাই। আমরা যে আমাদের মধ্যে যেরকম আমরা আগে একসময় অজ্ঞ ছিলাম, তারপরে জ্ঞানী হলাম। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আমাদের মধ্যে যেরকম হয় যে আমরা জ্ঞান অর্জন করার পরে আবার একটা সময় সেগুলো ভুলে যাই, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ সবসময় তিনি জ্ঞানী। তিনি আলিম যে, অথবা আল্লাহ সর্বাবস্থায় তিনি জ্ঞানী। ও ওই কখনো উনার মধ্যে অজ্ঞতা ছিল না। আবার কখনো উনার নলেজ যেগুলো আছে এগুলো ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন সূরা তাহা ৫২ নম্বর আয়াতে, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। যে আমার রব ভুলে যান না, তিনি পথভ্রষ্টও হন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন, উনার নলেজ হলো মানে চিরস্থায়ী এবং সেটার কোনো শুরুও নেই, এটার কোনো শেষও নেই। এই হলো মৌলিক পার্থক্য আমাদের নলেজের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নলেজের মধ্যে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা সিফাত যে উনি যে জানেন, এই জানার গুরুত্বটা কি? এটা জানলে আমাদের ফায়দা কি? এই যে আমরা পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি দুনিয়াতে যা কিছু করতেছে, সমস্ত কাজকর্ম, সমস্ত বিষয় একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নখদর্পণে আছে। এইটা যদি কোন মানুষের অন্তরের মধ্যে এই বিশ্বাসটা বদ্ধমূল থাকে, এই বিশ্বাসটা যখন কারো অন্তরের মধ্যে ইনগ্রেইনড হয়ে যায়, ডিপলি যখন এটা রুটেড হয়ে যায়, তখন মানুষ কখনো গুনার কাজে লিপ্ত হতে পারবে না। কারণ সে যখনই গুনাহ করতে যাবে, তখনই তার কল্পনার মধ্যে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এমনকি একেবারে প্রাইভেট অবস্থায় ঘরের দরজা-জানালা বন্ধ করে, যেখানে কোনো মানুষজন নাই, দুনিয়ার কোনো কাকপক্ষীও যেখানে জানার কোনো সুযোগ নেই। সেখানেও যখন সে গুনাহ করতে যাবে, তখন তার ভিতরে এই ফিলিংস জাগবে যে আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যা করতেছি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সব জানতেছেন। সবকিছু আল্লাহ তাআলা দেখতেছেন। এই যে জানা আল্লাহ রাব্বুল আলামিনের যে নলেজের যে ব্যাপকতা, এই বিশ্বাসটা যদি কোন মানুষের অন্তরের মধ্যে বদ্ধমূল থাকে, তার দ্বারা দুনিয়ার কোন জায়গায় বসে গুনাহ করা সম্ভব না। এমনকি সিসি ক্যামেরা না থাকলেও কোন অফিসে তার দ্বারা কোন ধরনের ঘুষ নেওয়া সম্ভব না। মানুষের সাথে ধোঁকা প্রতারণা করা সম্ভব না। আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে থাকি। কিন্তু অন্তরের ভিতরে হয়তো খারাপ একটা নিয়তে ফাসেদা, অর্থাৎ ব্যাড একটা ইনটেনশন হয়তো অন্তরের মধ্যে লুকিয়ে রাখছি। না, আমি যদি জানি যে আমার অন্তরের মধ্যে লুকানো বিষয় যেগুলো আছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্ট। আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চক্ষু যেগুলো খেয়ানত করে এবং মানুষের অন্তরের মধ্যে যা কিছু গোপন রাখে, লুকায়ে রাখে, যেগুলো পৃথিবীর কোন মানুষ, কোন শক্তি জানা সম্ভব নয়।
আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো জানেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নলেজের ব্যাপকতা, যে আমি অন্তরের মধ্যে যে ব্যাড ইনটেনশন লুকিয়ে রাখছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেছেন। এজন্য কোন আমল যখন আমি করব, কোন আমলের মধ্যে কৃত্রিম নিয়ত করা, ভালো লোক দেখানোর ইনটেনশন করা, এটা আমার দ্বারা সম্ভব হবে না। সবসময় আমার মধ্যে সিনসিয়ারিটি, ইখলাস থাকবে কাজের মধ্যে। যে যখন যখন আমি বুঝতে পারবো যে আমি যখন যদি এই কাজ, একটা ভালো কাজ করতেছি, তার বিপরীতে যদি, তার পিছনে যদি আমার বিন্দু পরিমাণ কোনো খারাপ উদ্দেশ্য থাকে, দুনিয়াবি কোনো লাভ, লোভ লালসা, দুনিয়াবি কোনো অ্যাচিভমেন্ট অর্জন করার ইনটেনশন থাকে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে যাবেন। সেটা আল্লাহ জানেন, এবং জানার কারণে আমার এই সমস্ত নেক আমলটাকে তিনি বরবাদ করে দিবেন। তার মানে এই যে সিনসিয়ার ইনটেনশন পাওয়ার করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আলিমুল গায়ব, তিনি যে সবকিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন নলেজ যে অল এমব্রেসিং এবং কম্প্রিহেন্সিভ, এই বিষয়টা, বিশ্বাসটা তার বদ্ধমূল থাকলে মানুষ কখনো তার নিয়তের মধ্যে গলত আসতে পারবে না। নিয়ত সবসময়, যেকোনো কাজের পিছনে তার নিয়ত হবে সবসময় ইখলাসপূর্ণ এবং পিওর। তৃতীয়ত হলো যে মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আপনি জীবনে হয়তো অনেক বড় ধরনের স্ট্রাগল, অনেক বড় ধরনের ক্যালামিটিস দিয়ে আপনি যাচ্ছেন। আপনি হয়তো মনে করতেছেন যে এত বিপদ আল্লাহ কেন আমাকে দিচ্ছেন? আপনি যদি জানেন যে আপনার যে অবস্থাটা, এই অবস্থাটা সব আল্লাহ তাআলা জানেন। এই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং আল্লাহ তাআলা যেহেতু জানি আমার এই অবস্থার প্রতি, আল্লাহ যদি যেহেতু আমার প্রতি সন্তুষ্ট আছেন, সুতরাং আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। আমার আল্লাহর প্রতি কোনো ক্ষোভ নাই। আল্লাহর প্রতি কোনো বিতৃষ্ণা নাই, কোনো আল্লাহ কেন আমাকে বারবার পরীক্ষায় ফেলেন? এজন্য আল্লাহর প্রতি আমার কোনো অসন্তুষ্টি নাই। এই যে মনের যে মানসিক যে শান্তি, এটা আসবে কখন? যখন আমি জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত অবস্থা, আমার ভালো অবস্থা, আমার খারাপ অবস্থা, যা কিছু দিয়ে আমি যাচ্ছি দুনিয়াতে, সবকিছু আমার আল্লাহ আমার সম্পর্কে ভালো জানেন। সুতরাং এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কল্যাণ নিহিত রেখেছেন। এই বিশ্বাস যদি থাকে, তাহলে মানুষের মধ্যে, মনের মধ্যে সবসময় প্রশান্তি আসবে। দুনিয়াবি বিপদ-আপদে মানুষ স্থির থাকতে পারবে। তারপরে আরেকটা বিষয় হলো যে, যে আল্লাহ এত কিছু জানেন। আমরা মানুষ কি করি? মানুষকে সম্মান করি, রেসপেক্ট করি কোন মানুষগুলোকে? যারা খুবই knowledgeable পারসন, এবং এই knowledgeable পারসন গুলোকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। কারণ কি? তার কোন অ্যা ফিজিক্যাল সৌন্দর্যের বা অ্যাপিয়ারেন্স এর কারণে না। তার যে ডেপথ অফ দ্যা নলেজ, তার নলেজের যে গভীরতা, সেই গভীরতার কারণে আমরা একটা মানুষকে সম্মান করি। এবং সেটা যদি বয়োবৃদ্ধ মানুষ হয়, তার যদি আমল আখলাক, স্বভাব চরিত্র সুন্দর হয়, তাহলে তার কথাই নেই। তাইলে এই যে আমরা মানুষের সম্মান করি নলেজের কারণে। এই নলেজ পৃথিবীতে সবচেয়ে বেশি নলেজ গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নলেজ কার কারণে? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আলিম, সব বিষয়ে তিনি নলেজ আছে উনার। এই বিষয়টা যখন আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমানের ক্ষেত্রে আরেকটা অন্য লেভেলের সম্মান, রেসপেক্ট আল্লাহর প্রতি অন্তরের মধ্যে সৃষ্টি হবে। যে এত পরিমাণ নলেজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। যে আল্লাহর, সে আল্লাহর আমি ইবাদত করতেছি, সে আল্লাহর আমি গোলামি করতেছি, সে আল্লাহর আমি দাসত্ব করতেছি। সে আল্লাহর সামনে আমি সিজদার মাথা নত করতেছি। যখন এই অনুভূতিটা আসবে যে এমন এক আল্লাহর সামনে আমি আছি, যে আল্লাহর সামনে মানে অজানা বলতে কোনো কিছু নেই। সবকিছু তিনি জানেন। তাহলে এমন নলেজ সম্পন্ন সত্তার সম্পর্কে যখন অন্তরে একটা রেসপেক্ট, একটা সম্মানের যে জায়গাটা তৈরি হবে, এটা যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর এই সিফত সম্পর্কে যার কাছে ক্লিয়ার ধারণা নাই, তার অন্তরের মধ্যে সেই সম্মানবোধ আল্লাহর প্রতি, সেই আযামত, সেই তাযীম কখনো তার অন্তরের মধ্যে সৃষ্টি হবে না। এরপরে আমরা আসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মৃত্যু দেন, অথচ এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে তিনি কি করেন? এই তো আমাদের জন্য ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা পাঠায় মাধ্যমে আমাদেরকে আমাদের সংরক্ষণ করেন, আমাদেরকে হেফাজত করেন। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাযা। সংরক্ষণকারী ফেরেশতা আমাদের জন্য তিনি পাঠান। এবং যখন আমাদের জন্য মৃত্যু চলে আসে, তখন ফেরেশতারা আমাদেরকে মৃত্যু দেন। তাওয়াফাতহু রুসুলুনা, আল্লাহ বলছেন আমার রসুলরা, আমার ফেরেশতারা তাদের মৃত্যু দেন। তাহলে এখানে
মৃত্যু আসলে কে দেন? মৃত্যু তো আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন দেন। কিন্তু এখানে তো বলছে ফেরেশতারা মৃত্যু দেন। তাহলে এখানে এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? এই ২ বক্তব্যের মধ্যে। ১ম কথা হলো যে এখানে কোন ধরনের কন্ট্রাডিকশন নাই। কারণ মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনই দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সেটা বাস্তবায়ন করেন ফেরেশতারা। সেই হিসেবে বলা হচ্ছে যে ফেরেশতারা মৃত্যু দেন। যেমন মনে করেন একটা বিল্ডিং যখন নির্মাণ করা হয়, এই বিল্ডিং মূলত নির্মাণ করলো কে? মনে করেন ফর এক্সাম্পল আপনি নিজে একটা বাড়ি বানালেন, ৫ তলা বাড়ি বানালেন। এখন আপনি বাড়িটা বানালেন আপনি। আসলে কি বাড়ি আপনি বানাইছেন? বাড়ি তো বানাইছে হলো নির্মাণ শ্রমিক যারা তারা। অথবা মনে করেন যে একজন ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ করলেন এই বাড়ির জন্য। একজন আর্কিটেক্ট নিয়োগ করলেন। ওই ইঞ্জিনিয়ার দাবি করতে পারে যে এই বাড়িটা একদিন রাস্তায় হাঁটে যাচ্ছে, বিল্ডিংটা দেখে বলতেছে যে, "এই যে দেখছো সুন্দর বাড়িটা? এই বাড়িটা আমি বানাইছি।" অথবা মনে করেন কতগুলো নির্মাণ শ্রমিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় একটা সুন্দর বিল্ডিং দেখে বলতেছে যে, "এই যে বিল্ডিংটা, এইটা আমরা নিজেরা আমরা বানাইছি এই বিল্ডিংটা।" তাহলে দেখেন ইঞ্জিনিয়ার সেও দাবি করতেছে আমরা বানাইছি। নির্মাণ শ্রমিক সেও দাবি করতেছে আমরা বানাইছি। আর্কিটেক্ট সেও বলতেছে আমি বানাইছি। এখন বাড়ির মালিক যে সেও বলতেছে এটা আমি বানাইছি। আসলে এখানে বাড়িটা বানাইছে কে? এর মধ্যে মূল কথা হলো যে এখানে সবার ইনভলভমেন্ট আছে। তাহলে মূল হলো কে? মূল হলো যিনি বাড়ির মালিক। কারণ সে যদি টাকা না দিত তাহলে এখানে সে যদি এখানে ইনভেস্ট না করতো, সে এখানে পরিকল্পনা না করতো, এগুলো বাকি যারা এখানে ইনভলভমেন্ট ছিল কারো কাজ হইতো না। ঠিক তেমনিভাবে মৃত্যুর মূল মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। তিনি অর্ডার দেন, তার অর্ডারে ফেরেশতারা কাজ করেন। এজন্য কখনো কোরআনের মধ্যে কখনো দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেন বলা হয়েছে। আবার কোথাও বলা হয়েছে ফেরেশতারা মৃত্যু দেন। বিষয়টা সব দিক থেকেই সঠিক। কারণ আল্লাহর নির্দেশেই ফেরেশতারা যেহেতু মৃত্যু দেন, এজন্য কখনো বলা হয়েছে যে আমার ফেরেশতারা মৃত্যু দেন। কিন্তু মূল আসলে মৃত্যু দেন মূলত কে? মূলত আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা মৃত্যু এমন একটা জিনিস যেটা সম্পর্কে আমাদের জানার কোনো আগ্রহের কোনো শেষ নেই। এমনকি আমি অন্টারিওতে থাকতে একটা ক্যান্সার রোগী ভিজিট করতে গেছিলাম। উনি জানেন যে হয়তো ডাক্তার অলরেডি আ অপারগতা প্রকাশ করছে যে আর কোন চিকিৎসা উনার ডাক্তার দিতে পারবে না। বাসায় পাঠায় দিছে অলরেডি হসপিটাল থেকে। যে মানে তার শেষ আশা ভরসা। ওই মুহূর্তে ওই রোগীকে দেখার জন্য আমার এক মুসল্লি নিয়ে গেছিল। তখন আমার কাছে মানুষ যে জীবনে এতটা অসহায় হতে পারে, এত বড় কানাডিয়ান ডিগ্রি, নিজে বাড়ি কিনছে, গাড়ি কিনছে, সবকিছু করছে। বিয়ে এখনো করে নাই, বিয়ে করার প্ল্যান করতেছে। ওই মুহূর্তে সে এখন মারা যাবে সে নিশ্চিত জানতেছে। তখন সে আমাকে পেয়ে ১ম যে প্রশ্নটা আমাকে করছে সেটা হলো তার মৃত্যুটা কিভাবে হবে একটু এক্সপ্লেইন করার জন্য। আমার কাছে তখন মনে হয়েছে যে পৃথিবীর সবচেয়ে জটিল প্রশ্নটা আমাকে সে করেছে। কারণ ওই যে মৃত্যুর পথযাত্রী একটা মানুষের সামনে বসে তার মৃত্যুটা কিভাবে হবে এটা বর্ণনা দেওয়াটা আসলে খুবই কষ্টকর। তারপরে আমি বলছি যে আমার আমার খুব আবেগ চলে আসছে ওই মুহূর্তে। এই যে এখন আমি বলতেছি যে এখন আমার আবেগ চলে আসছে। আমি বলছি যে এটা আপনাকে আমি এভাবে বলতে পারব না। তবে আমি একটা মৃত্যু সংক্রান্ত একটা হাদিস, লম্বা একটা হাদিস আছে। মৃত্যু কিভাবে ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রূহ কবজ করেন ফেরেশতাদের মাধ্যমে। সে সম্পর্কে একটা হাদিস আপনাকে শেয়ার করে দেব। আপনি সেটা পড়ে নিন। তারপরে বাসায় এসে রাতেই উনাকে হাদিসটা শেয়ার করেছি। আজকে সেই হাদিসটা আপনাদেরকে শোনাবো। তার আগে বলে নিই যে মৃত্যুর কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটা প্রাণীর যার ভিতরে রূহ আছে, যার ভিতরে জীবন আছে, প্রাণ আছে, তার মৃত্যু অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা।" আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত জিনিস, সমস্ত বস্তু হালিক মানে মৃত্যু হবে, ধ্বংস হবে। সূরা আর-রাহমানে বলছেন, "কুল্লু মান আলাইহা ফান।" এই জমিনে পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহামহিমান্বিত সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে।
এমনকি সূরা আলে ইমরানে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণ সে কি করবে? প্রত্যেকটা নফস সেই মৃত্যুর স্বাদ ভোগ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে একটা সুন্নত আল্লাহ তাআলা, একটা নরম, একটা প্যাটার্ন আল্লাহ সেট করে দিয়েছেন যে সমস্ত সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যদি কাউকে বাঁচিয়ে রাখতেন, তাহলে সেটা হতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, "ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।" হে রাসূল, আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। অর্থাৎ রাসূলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি মৃত্যুবরণ করবেন। আপনাকে এই দুনিয়াতে চিরকাল রাখা হবে না। চিরকাল আপনি থাকতে পারবেন না। এমনকি আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে বলছেন, "ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন।" আল্লাহ রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে আপনার মৃত্যু হবে এজন্য আপনার কষ্ট পাওয়ার কিছু নাই। কারণ আল্লাহ বলছেন, "ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ।" আপনার পূর্বে যত মানুষ পৃথিবীতে আসছে, কেউই দুনিয়াতে চিরকাল থাকে নাই। এমনকি মৃত্যু যে শুধু মানুষের হবে তা না। মানুষ এবং জিন সবারই মৃত্যু হবে। বুখারী হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলতেন, "আউযু বিইজ্জাতিকাল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল্লাযী লা ইয়ামুত ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন।" আল্লাহ রাসূল বলতেন যে জিন এবং মানুষ, ইনসান এরা কি করবে? এরা মৃত্যুবরণ করবে। আপ আপনি কি করবেন না? আল্লাহ তাআলা আপনি মৃত্যুবরণ করবেন না। আর আমরা জানি যে মৃত্যুর সময় সবার জন্য নির্ধারিত। সেখান থেকে এক মুহূর্ত সামনে যাওয়ার, পিছনে যাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ বলছে, "ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা।" আল্লাহর নির্দেশ ব্যতীত কারো মৃত্যুর কোন সুযোগ নেই এবং তার জন্য সেই মৃত্যুর আজাল নির্ধারিত। এবং আল্লাহ বলছেন যে, "আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত।" পৃথিবীতে যেখানেই তুমি থাকো না কেন। এমনকি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরম্য দুর্ভেদ্য অট্টালিকার ভিতরে যদি থাকো, সেখানে তোমার মৃত্যু আসবে। এমনকি বলছেন, "ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।" যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের অবশ্যই সাক্ষাৎ করবে। আল্লাহ বলছেন, "নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত।" তোমাদের জন্য আমি মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি, অবধারিত করে দিয়েছি। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি একদিন দোয়া করতেছিলেন আল্লাহর কাছে। তিনি বলেছেন, "আল্লাহুম্মা আমতি'নি বিজাওজি রাসূলিল্লাহ ওয়া আবি সুফিয়ান ওয়া আখি মুআবিয়া।" উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূলের সামনেই দোয়া করতেছেন আল্লাহর কাছে। এই বলে, "ও আল্লাহ, আপনি আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার পিতা আবু সুফিয়ানকে এবং আমার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এদেরকে দীর্ঘদিন জীবিত রাখার মাধ্যমে তাদের কল্যাণ থেকে উপকৃত হওয়ার আমাকে তৌফিক দাও।" এরকম একটা দোয়া তিনি করতেছিলেন। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, "ক্বাদ সাআলতিল্লাহা লিআজালিন মাদরুবা ওয়া আইয়ামিন মা'দুদা ওয়া আরযাকিন মাকসুমা লান ইয়া'জালা শাইআন ক্বাবলা হিল্লিহি আও ইউআখিরা শাইআন আন হিল্লিহি ওয়ালাউ কুনতি সাআলতিল্লাহা আন ইউ'ইযাকি মিন আযাবিন ফিন-নার আও আযাবিন ফিল কবর কানা খায়রান ওয়া আফদাল।" আল্লাহ রাসূল তাকে বললেন, উনার স্ত্রীকে বললেন যে, "তুমি এমন একটা জিনিস চাইলে যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন।" অর্থাৎ রাসূলের জীবন, আবু সুফিয়ানের জীবন, উনার ভাই মুআবিয়ার জীবন, সবার হায়াত নির্ধারিত এবং সবার রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্টন কৃত। সুতরাং এখানে আমি যদি কারো চাইও, আল্লাহ তাআলা কারো হায়াত লম্বা করে দিবেন না আমার চাওয়ার কারণে। কারণ আল্লাহ যেহেতু অলরেডি নির্ধারণ করে রেখেছেন এবং রিজিক তার জন্য নির্ধারণ করে রেখেছেন। এজন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন যে, তুমি যদি আল্লাহর কাছে চাইতেই চাও কোন কিছু, তাহলে এটা বলে চাইবে। কি চাইবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিন নার ওয়া আযাবিন ফিল কবর। তুমি হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ রাসূল বলছেন, এই দোয়া যদি তুমি করো তাহলে এটা তোমার জন্য বেশি কল্যাণকর, বেশি উত্তম ছিল। এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছে কোনটা চাওয়া যাবে, কোনটা চাওয়া যাবে না। আমি যদি চাইও যে, মনে করেন আমি চাইলাম সারা জীবন যে, আল্লাহ তুমি আমার অমুক আত্মীয়কে এত বছর পর্যন্ত হায়াত বাড়ায় দাও। তা আমার এই বলার কারণে আল্লাহ তাআলা হায়াত বাড়াবেন না। তার জন্য হায়াত যেটা আছে নির্ধারিত, সে হায়াতই থাকবে। যেন যে কোনটা চাওয়া যাবে আল্লাহর কাছে, কোনটা চাওয়া যাবে না।
সেটা এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। আরেকটা জিনিস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যুর সময়টা এটা আমাদের সামনে অজ্ঞাত রাখছেন কেন? এটা আমাদের জানাই দিলেই ভালো হতো না? যে মনে করেন যে আমি জন্মগ্রহণ করেছি ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করব বা ৭০ বছর বয়সে, ৬০ বছর বয়সে। তাহলে আমি পরিকল্পনা অনুযায়ী এতদিন বাঁচবো দুনিয়াতে, এতদিনের মধ্যে কি করা যায়, কেমনে করা যায় একটা সুন্দর করে প্ল্যান করে সুন্দর করে করতে পারতাম। আমাদের কাছে মনে হচ্ছে যে বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর বিষয়টা গোপন না রেখে অদৃশ্য ইলমুল গায়বের ভিতরে না রেখে এটা ডিসক্লোজ করে দিলে মনে হয় আমাদের জন্য বেশি ভালো হইতো। বিষয়টা আমাদের কাছে এমন মনে হচ্ছে। আসলে কি তাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যুর সংবাদটা গোপন রাখেছেন, লুকিয়ে রাখছেন, হিডেন রাখছেন। এর ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা মার্সি, একটা ব্লেসিংস। কারণ কি? মনে করেন আপনি যদি জানেন যে আগামী ১০ বছর পরে আপনি মারা যাবেন। তাহলে আপনি এত কষ্ট করে এই কষ্টের শরীরে রক্ত পানি করা শরীরের রক্ত নে ঘাম ঝরানো ইনকাম দিয়ে এত লাক্সারি একটা বাড়ি আপনি কখনো নির্মাণ করতেন না। সুন্দর একটা বাড়ি কখনো নির্মাণ করতেন। আপনি যদি জানেন যে এত বছর পরে মারা যাবেন অথবা আপনার এই সন্তানটা এত বছর পরে মারা যাবে, এই সন্তানের পিছনে আপনি এত টাকা ইনভেস্ট করতেন না কখনো। এইজন্য আল্লাহ তাআলা যে এই যে অদৃশ্য রাখতেন বিষয়টা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জীবনকে আবাদ করা, দুনিয়ার জীবনকে এনজয় করা আমার জন্য সহজ করে দিয়েছেন। যদি আমরা নিশ্চিত জানতাম যে ৮০ বছর বা ৯০ বছর বয়সে বা ৭০ বছর বয়সে বা ৬০ বছর বয়সে, ৫০ বছর বয়সে যেটাই হোক না কেন, নিশ্চিত করে জানতাম যে অমুক দিন আমি মারা যাবো। তাহলে দুনিয়াতে কখনোই আমি ইনভেস্ট করা, দুনিয়ার জীবনকে সাজানো, দুনিয়ার জীবনকে চাকচিক্যময় করার জন্য কখনো ব্যস্ত থাকতাম না। এজন্য আল্লাহ দুনিয়ার জীবন মানুষ যাতে ভোগ করতে পারে। এই ভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের কাছ থেকে গোপন রাখছেন। তারপরে যদিও আমাদের মৃত্যুটা কোন জায়গায় ঘটবে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখছেন। এই সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াত যেটা আমরা বলেছি সেখানে কি বলেছেন? ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। যে কোন প্রাণ, কোন মানুষ, শুধু মানুষ না কোন প্রাণী, কোন প্রাণ সে জানে না যে তার কোন আরদে কোন জমিনে, কোন জায়গাতে তার মৃত্যুটা হবে। বুখারী হাদিসের মধ্যে আসছে। বুখারী বলতে বুখারীর ২ টা হাদিসের কিতাব আছে। একটা হলো আমরা যেটা বুখারী সহিহ বুখারী হিসেবে চিনি। বুখারীর আরেকটা কিতাব আছে, কিতাবের নাম হলো আল আদাব আল মুফরাদ। এই আদাব আল মুফরাদ ইমাম বুখারী এক গ্রুপ সাহাবী থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন। সে হাদিসের মধ্যে বলা আছে যে, "ইযা আরাদাল্লাহু কাবদা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজাহ।" যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার রূহকে, কোন বান্দার নফসকে, কোন বান্দার মৃত্যু কোন নির্দিষ্ট জমিনের উপরে কোন নির্দিষ্ট জায়গায় তাকে দিতে চান, তখন ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা প্রয়োজন সৃষ্টি করেন। এই প্রয়োজন সৃষ্টি করার কারণে ওই জায়গায় সে ভিজিট করবে। তারপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দিবেন। এই যে মনে করেন যে যারা এই নাম কি বলে? টাইটানিক। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যারা ভিজিট করতে গেছিল সেখানে। তাদের মৃত্যু আল্লাহ তাআলা ওখানে লিখে রাখছেন। সেখানে তারা যাবেই। কোটি টাকা খরচ করে হলেও যাবে। কারণ তাদের মৃত্যু আল্লাহ সেখানে লিখে রেখেছেন। সেই পানির নিচে, এত গভীর পানির নিচে যেখানে সাধারণত মানুষ যাওয়ারই কথা না। অথচ সে মানুষগুলো সেখানে গেল, সেখানে তাদের মৃত্যু হলো। এজন্য হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে, "ইজা আরাদাল্লাহু কাবদা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা।" সেখানে তার জন্য যাওয়ার জন্য একটা কারণ, একটা ওসিলা, একটা মাধ্যম আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। তারপরে সে সেখানে যাবে। যাওয়ার পরে সেখানে তার রূহ কবজ করবে। এজন্য আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত।" কোন প্রাণ জানে না যে তার কোন জমিনে, কোন মু জায়গায়, এক্সাক্টলি কোন জায়গায় তার মৃত্যুটা হবে। এমনকি মনে করেন যে আমি মনে করেন আপনি স্কারবোরো শহরে বসবাস করতেছেন। কিন্তু এই স্কারবোরো শহরে আপনার কোন জায়গায় মৃত্যু হবে একবার স্পেসিফিক জায়গাটা কোনটা? ডেথ স্পটটা কোন জায়গায়? আপনার বিছানায় হবে? নাকি রাস্তায় হবে? নাকি হাসপাতালের বেড হবে? কেউ জানে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন যে কোন প্রাণ জানে না যে কোন জমিনের মধ্যে তার মৃত্যু হবে। এবার আসি যে এই মৃত্যুর এঞ্জেল যখন চলে আসবে,
তখন কি হবে? ঈমানদারদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে। এটা বলতেছি কারণ ওই যে ৬১ নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইফারিতুন। এই যে ফেরেশতারা যে আসে, ফেরেশতারা বলা হয়েছে। আমরা জানি মৃত্যু দেন মালাকুল মউত, একজন ফেরেশতা যার নাম মালাকুল মউত। কিন্তু এখানে বলা হয়েছে ফেরেশতারা। ফেরেশতারা কেন বলা হয়েছে? এটা ব্যাখ্যা আপনি আবু দাউদের হাদিসে আসছে, বারা ইবনে আযিব থেকে বিখ্যাত একটা হাদিস। অনেক লম্বা একটা হাদিস। সেখানে বলা হয়েছে যে, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। কোন বান্দা, ঈমানদার, কোন মুমিন বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের দিকে ধাবিত হয়, অর্থাৎ মৃত্যুর সময় ক্ষণ যখন তার ঘনিয়ে আসে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। আসমান থেকে তার জন্য ফেরেশতারা নেমে আসেন। সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন সিনারিটা, যে দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন শুরু হতে যাচ্ছে। অর্থাৎ মৃত্যু মানেই হলো তার যে আখিরাতের যাত্রা, জীবন শুরু। দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন শুরু। যেই মুহূর্তে তার দেহ থেকে নাফস বেরিয়ে গেল, সেই মুহূর্ত থেকেই তার আখিরাতের জীবন যাত্রা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন যে যখন মানুষের দুনিয়ার জীবন শেষের এবং আখিরাতের জীবন শুরুর এই যে একটা টার্নিং পয়েন্ট, যেখান থেকে নতুন যাত্রা শুরু হবে, এই অবস্থায় কি হয়? নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। আসমান থেকে ফেরেশতারা খেয়াল করেন। একজন ফেরেশতা না, ফেরেশতারা নেমে আসেন। কিরকম ফেরেশতা? বীদুল উজুহি কাআন্না উজুহাহুম আশ-শামস। সূর্যের আলোর, সূর্যের মতো এরকম আলোকিত নুরানি ঝকঝকে দব চেহারা নিয়ে, নুরানি চেহারা নিয়ে কিছু ফেরেশতা এই ঈমানদার ব্যক্তির সামনে আসবে। তারা কি নিয়ে আসবে? খালি হাতে আসবে না। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে তারা কাফন নিয়ে আসবে এবং জান্নাত থেকে তারা হানুত নিয়ে আসবে। হানুত বলা হয় যে জান্নাতের যে সুগন্ধি, যে সেন্ট, ওই সেন্ট বা পারফিউম, ওই সুগন্ধিকে, আতরকে বলা হয় হানুত। জান্নাত থেকে কাফন নিয়ে আসবে এবং হানুত নিয়ে আসবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। তখন এই ফেরেশতারা ওই মৃত মুমূর্ষু ব্যক্তি, মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির সামনে তারা এমনভাবে বসবে যে মাদ্দাল বাসার, সুবহানাল্লাহ। যে চক্ষু তার যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত শুধু ফেরেশতাই দেখতে থাকবে। যতদূর পর্যন্ত তার চক্ষু যায় ততদিন শুধু দেখতেই থাকবে ফেরেশতা আর ফেরেশতা, ফেরেশতা আর ফেরেশতা। মানে অথবা একজন ফেরেশতা এত লম্বা, এত বিশাল আকৃতির যে তার চক্ষু যতটুকু যায় শুধু ফেরেশতাই দেখতে পাবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম। এরপরে ওই ফেরেশতারা যখন বসবে এরকম তার সামনে, তার দৃষ্টির সামনে, এরপরে তার কাছে আসবে, মাথার কাছে ফে মালাকুল মউত চলে আসবে। এখানে বলে রাখি যে আজরাইল বলে কোন ফেরেশতা কোরআন হাদিসের নাম নাই। কোরআন হাদিসে যেটা বলা হয়েছে সেটার নাম হলো মালাকুল মউত। এই নামটা আপনারা কারেকশন করে নিবেন। আমি আগে একাধিকবার বলছি যে আজরাইল কোন ফেরেশতার নাম কোরআন হাদিসে নাই। এটা আছে বাইবেলে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে আছে। কোরআন হাদিসে যেটা বলা হয়েছে মৃত্যুর ফেরেশতাকে, এঞ্জেলকে, সেটার নাম হলো মালাকুল মউত। যাই হোক, মালাকুল মউত আসবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। এসে কোথায় বসবে? তার মাথার কাছে বসবে। তার মানে তার চোখের সামনে অসংখ্য ফেরেশতা দেখতেছে সে। ওই মুহূর্তে মালাকুল মউত এসে মাথার কাছে বসবে। ফায়াকুল, মালাকুল মউত এসে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। আরেকটা ওয়াজ আছে আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। কোরআনে আছে না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতা মালাকুল মউত এসে বলবে, হে পবিত্র আত্মা, পবিত্র নাফস। অথবা আরেক হাদিসের মধ্যে আছে আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত নাফস। তাহলে নাফসের ২ টা সিফাত বলা হয়েছে। একটা হলো পবিত্র, একটা হলো প্রশান্ত। ২ টাই হতে পারে। মানে যেটা পবিত্র আত্মা, পবিত্র নাফস, সেটাই প্রশান্ত। বলবে কি বলবে? মালাকুল মউত বলবে, উখরুজি, বেরিয়ে আসো। এই দেহের ভিতর থেকে বেরিয়ে আসো। কোথায় বেরিয়ে আসো? বেরিয়ে কোথায় যাবা? ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এমন এক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে আসো যেখানে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত তোমার জন্য অপেক্ষা করতেছে, ক্ষমা। ওয়া রিদওয়ান, এবং আল্লাহর সন্তুষ্টি। তুমি আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মাগফিরাত, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন।
ক্ষমার জায়গায়। কারণ মানুষ তো মৃত্যুর সময় ভয়ে থাকে যে আমি দুনিয়াতে কত ভুল করেছি, কত কিছু করেছি সেগুলোর কারণে আল্লাহ না জানি কি ধরনের আযাব আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। এজন্য মৃত্যুর সময়ে ফেরেশতা এসেই মালাকুল মউত এসে তো মানুষ অ ভয়ে আতঙ্কে থাকার কথা। ঈমানদার কি করবে? ঈমানদারকে তাকে ১ম এ সান্ত্বনা দেওয়া হবে। যে তুমি আল্লাহর মাগফিরাত এবং রিদওয়ানের দিকে দাবি বেরিয়ে আসো। এবং কোরআনের মধ্যে আসছে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা অসংখ্য ফেরেশতারা তাকে ওই ব্যক্তিকে সুসংবাদ দিতে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা সেখানে নাজিল হতে থাকবে আসমান থেকে তার সামনে। এই যে আগে যে ফেরেশতারা আসলো মালাকুল মউতের আগে, তারা এসে কি কি করবে? তাকে সান্ত্বনা দিবে। সে তো এই মৃত্যুর মুহূর্তে যেহেতু দুনিয়ার জীবন শেষ, সে বুঝতে পারতেছে। তার যা কিছু সামনে ফেরেশতা দেখেই সে বুঝতে পারতেছে যে আমার অবস্থা এখন ঘনিয়ে আসছে। তখন তার ভিতরে আতঙ্ক কাজ করবে। বড় ধরনের ভয় এবং খাউফ এবং হুজন, খাউফ এবং হুজন, ভয় এবং দুশ্চিন্তা। ভয় কিসের? ভয় হলো যে সামনে যে আসতেছে কবরের জীবন, আখিরাতের জীবন। কবরে না জানি কি ধরনের আযাব হয়। হাসরের ময়দানে হিসাব নিকাশ জানি কিরকম কঠিন হয়। হাসরের ময়দানে কত জানি অ্যা আযাব ভোগ করতে হয়। এই যে অদৃশ্য এক ভয়, আযাবের ভয়, আত সে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। এই একটা। আরেকটা হলো তার দুশ্চিন্তা, হুজুন। দুশ্চিন্তার কারণ কি? দুশ্চিন্তা হলো তার সন্তান-সন্ততি নিয়ে, তার স্ত্রী নিয়ে, তার আত্মীয়স্বজন নিয়ে। এই যে এদেরকে আমি রেখে যাচ্ছি দুনিয়াতে। আমি চলে গেলে এরা কিভাবে দুনিয়ায় চলবে? এদের কি হবে? এদেরকে কে টেক কেয়ার করবে? এই যে এত সম্পদ রেখে যাচ্ছি, এগুলো কি হবে? এই যে তার দুনিয়াতে যে রেখে যাওয়া কিছু জিনিস সম্পর্কে তার হবে দুশ্চিন্তা। আর সামনে যা কিছু আছে অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনে সেগুলো সম্পর্কে হবে তার ভয়। তাহলে এখানে ২ টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। একটা হলো ভয়, সামনে যা আসতেছে unseen, কবরের জীবন এবং আখিরাতের জীবন, সেগুলো সম্পর্কে তারা ভয় কাজ করবে। আর দুনিয়াতে যা রেখে যাচ্ছে সন্তান-সন্ততি, স্ত্রী-পুত্র, আত্মীয়স্বজন, এগুলো সম্পর্কে থাকবে তার দুশ্চিন্তা। এই ২ টা জিনিস টোটালি কমপ্লিটলি ইমানদারদের থেকে ডিলিট করে দেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে। কিভাবে? ফেরেশতারা এসে এই যে আসমান থেকে দলে, দলে ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দিতে থাকবে। কি বলবে? তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা আল্লা তাখাফু। কোন ভয় নেই। কোন ভয় করো না। ওয়ালা তাহজানু, অর্থাৎ তোমার যে কবরের জীবন সামনে, আখিরাতের জীবন, পুলসিরাত নিয়ে, জান্নাতে যে প্রবেশ করা নিয়ে, ওগুলো নিয়ে কোন ভয় নেই তোমার। আল্লা তাখাফু, কোন ভয় করো না। আর কি? আর এই যে দুনিয়াতে তুমি সন্তান রেখে যাচ্ছ, স্ত্রী রেখে যাচ্ছ, ছোট, ছোট বাচ্চা রেখে যাচ্ছ, তোমার সম্পদ রেখে যাচ্ছ। ওয়ালা তাহজানু, এগুলো নিয়ে নো টেনশন। কোন ধরনের নো ওয়ারিস। দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। তাহলে ফেরেশতারা এসে ১ম এই এত ফেরেশতা তাকে ১ নম্বর অভয় দিয়েছেন। সামনের জীবনে ভয় নেই। আর রেখে যাওয়া যা কিছু আছে এগুলো নিয়ে কোন দুশ্চিন্তার কিছু নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। দ্বিতীয়ত তারপরে যখন আসলো ফাইনাল স্টেজে মালাকুল মউত। মালাকুল মউত আইসা কি করতেছে? তাকে ডাক দিতেছে কিভাবে? ১ম যে ডাকটা দিবে, ডাকটাতে তার মনের প্রশান্তিতে ভরে যাবে। কি ডাক দিবে? আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আল মুতমাইন্না। হে পবিত্র প্রশান্ত আত্মা। তার নাফসকে অ্যাড্রেস করবে সরাসরি। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে এখানে মূলত ২ টা শব্দ। একটা হলো নাফস, একটা হলো রূহ। আমরা অনেক সময় বলে থাকি যে রূহ কব্জ করা হয়। এটা একটা ভুল ধারণা আমাদের। রূহ এবং নাফস, এই কোরআনে যত জায়গায় আপনার মৃত্যুর কথা বলা হয়েছে, সব জায়গায় নাফস শব্দ ব্যবহার করা হয়েছে। কোথাও রূহ শব্দ ব্যবহার করা হয়নি মৃত্যু সংক্রান্ত। কোরআনে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনির রূহ। হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। কুলির রূহ মিন আমরি রাব্বি। আপনি বলে দিন রূহ হলো আমার রবের পক্ষ থেকে একটা নির্দেশ মাত্র। তাহলে রূহ এবং নাফসের মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, পার্থক্য আছে। একই জিনিস কিন্তু নাম ভিন্ন, ভিন্ন। একটা জিনিস বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন নাম হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই রূহ যখন আলাদা থাকে, দেহ থেকে বিচ্ছিন্ন থাকে, তখন এটার নাম হলো রূহ। আর এই রূহ যখন মানুষের দেহের ভিতরে প্রবেশ করে, দেহের সাথে যতক্ষণ অ্যাটাচ থাকে যতক্ষণ পর্যন্ত, তখন এটার নাম থাকে হলো নাফস। তাহলে এই নাফস একই জিনিস। এটা যখন এই রূহ যখন আমার দেহের ঢুকে নাই, আলাদা ছিল, রূহের জগতে ছিল, তখন সেটা রূহ ছিল।
আবার যখন মৃত্যুর পরে দেহ থেকে বেরিয়ে যাবে তখনও সেটা রূহ। তা যতটা সময় আমার দেহের সাথে লেগে থাকবে, অ্যাটাচ থাকবে, ততক্ষণ এটার নাম হলো নাফস। এটা একটা সূক্ষ্ম পার্থক্য। এটা আপনার মনে রাখবেন সবসময়। কারণ অনেক সময় আপনার মাথার ভিতরে লাগবে যে রূহ নাকি আবার রূহ কোনটা আবার নাফস কোনটা? ২ টা কি ২ জিনিস নাকি একই জিনিস? একই জিনিসের ডিফারেন্ট নেম। তাহলে মালাকুল মউত এসে কি বলবে? বলবে যে তুমি তোমার রবের ক্ষমার দিকে এবং রবের সন্তুষ্টির দিকে দা বেরিয়ে আসো। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ যে সাধারণত যে মৃত্যুর দূত দেখে মালাকুল মউত দেখে ভয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কথা, এখানে সে একটা প্রশান্তি পাবে। কারণ আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে সে ডাকতেছে। তখন বলা হচ্ছে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফি সিকাই ফায়াখুযুহা। যে তার দেহ থেকে রূহটা এমনভাবে সফটলি আলতোভাবে বেরিয়ে আসবে, যেমন একটা পান পাত্র থেকে একটা যেমন ফুটা টপ, টপ করে ফুটা যেরকম পড়ে, মনে করেন আপনি গ্লাস থেকে কিছু ঢাললেন বা বোতল থেকে কিছু ঢাললেন, সেখান থেকে যেরকম আস্তে করে টপ করে বেরিয়ে পড়ে যায়, এভাবে তার দেহ থেকে ওই রূহটা এভাবে বেরিয়ে আসবে। ফায়াখুযুহা। তখন এই মালাকুল মউত এই রূহটাকে গ্রহণ করবে। তাহলে এতক্ষণ এই দেহের ভিতরে যখন ছিল তো এই রূহটার নাম ছিল কি? নাফস। এখন যখন আবার বেরিয়ে আসছে দেহ থেকে, এখন এটার নাম হয়ে গেছে কি? রূহ। ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তরফাতা আইনিন। যখন এই রূহটা যখন বেরিয়ে আসবে দেহ থেকে, ফেরেশতা এটা এক পলকের জন্য, এক পলক মানে চোখের পলকের জন্য সেটা তার হাতের মধ্যে রাখবে না। তো কি করবে? সাথে, সাথে ওটাকে ফায়াজআলুহা ফি যালিকাল কাফান ওয়া ফি যালিকাল হানুত। ওই জান্নাত থেকে যে কাফন এবং সুগন্ধি হানুত নিয়ে আসছিল, পারফিউম নিয়ে আসছিল, সেটার মধ্যে সে রাখবে। ওয়া ইয়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতিন মিসকিন ওয়ুজিদাত আলা ওয়াজহিল আরদ। এবং এটা রাখার সাথে, সাথে তার ভেতর থেকে এত মানে পবিত্র একটা সুগন্ধি বেরোবে যে এর চেয়ে পবিত্র কোন সুগন্ধি পৃথিবীতে আর হতে পারে না। আতিয়াবু নাফহাতি মিসকিন। মিস্ক হলো পৃথিবীতে যত সুগন্ধি আছে সবচেয়ে দামি এবং সবচেয়ে আহ লাক্সারিয়াস সুগন্ধি হলো মিস্ক। আর বলা হচ্ছে সবচেয়ে পবিত্রতম মিস্ক যেটা আছে দুনিয়ার মধ্যে পাওয়া যায়, তার চেয়েও বেশি পবিত্রতম এবং সবচেয়ে সুঘ্রাণযুক্ত ঘ্রাণ ওই তার রূহ থেকে বেরিয়ে আসবে যখন সেটা ওই ইয়ার মধ্যে রাখা হবে। জান্নাতের কাফন এবং হানুতের মধ্যে যখন রাখা হবে। তখন সেখান থেকে ফায়াসআদুনা বিহা, সেখান থেকে ফেরেশতারা তার এই রূহ, ওই যে একদল ফেরেশতা আসছিল, মালাকুল মউত শুধু একা না। সবাই তার এই রূহ নিয়ে যাইতে থাকবে, আসমানের দিকে উঠতে থাকবে। ফালা ইয়ামুরুনা ইয়ানি বিহা আলা মালাইম মিনাল মালাইকা ইল্লা ক্বালু মা হাযা রিহুত তাইয়্যিব। সুবহানাল্লাহ। আসমান দিয়ে যখন এই রূহ নিয়ে যাবে ওই জান্নাতি দস্তরখানে, জান্নাতে এটা কি বলবো আমরা? ট্রেতে করে, জান্নাতে কাফনে করে, জান্নাতে সুগন্ধির যুক্ত হানুতের মধ্যে করে এই রূহ যখন উপর দিকে নিয়ে যাবে, ফেরেশতারা বলবে, "মা হাযা রূহুত তাইয়্যিব।" কত চমৎকার পবিত্র রূহ এটা। এটা কার রূহ এটা? ফেরেশতারা জিজ্ঞাসা করবে। তখন যেই ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানায় নিয়ে যাবে রূহটা, তারা বলবে, "ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহিল্লাযী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া।" এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম যে নামে মানুষ দুনিয়াতে তাকে ডাকতো, সেই নামে ফেরেশতারা অন্যান্য ফেরেশতাদের সামনে পরিচয় করে দিবে। বলবে যে, "অমুকের ছেলে অমুকের রূহ এটা।" সুবহানাল্লাহ। এভাবে তারা যখন দুনিয়ার নিকটবর্তী আসমানে, ১ম আসমানে যখন যেয়ে পৌঁছবে, ফেরেশতারা বলবে যে, "দরজা খুলে দাও।" আসমানের দরজা খুলে দিতে বলা হবে। তখন আসমান ১ম আসমানের যে দারোয়ান দ্বাররক্ষক, সে দরজা খুলে দিবে। ফায়ুশাইয়িউহু ফায়ুশাইয়িউহুম মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা সামাই আল্লাতী তালিহা হাত্তা ইউনতাহা বিহি ইলা সামাইস সাবিআ। এই ১ম আসমানের যারা আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, নৈকট্যবর্তী ফেরেশতা মানে অনেক মর্যাদা সম্পন্ন ফেরেশতা, তারা তাকে অভ্যর্থনা জানাতে, জানাতে ২য় আসমান নিয়ে যাবে। ঐরকম ২য় আসমান আবার যে দরজা খোলা হবে, সেখানে ২য় আসমানে যারা নিকটবর্তী ফেরেশতা, তারা তাকে সম্বর্ধনা জানায় ৩য় আসমানে নিয়ে যাবে। এভাবে পৌঁছতে, 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 পৌঁছতে ৭ম আসমানে নিয়ে যাওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। আমার এই বান্দার আমলনামা তোমরা ইল্লিনে লিখে রাখো। ওয়াইদুহু ইলাল আরদ, এবং তাকে জমিনে রেখে দাও। অর্থাৎ তাকে আবার পৃথিবীতে ফেরত পাঠাও। তার আমলনামাটা শুধু ইল্লিনে রেখে দাও, আর তার রূহটাকে আবার জমিনে নিয়ে যাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। কারণ এই মানুষকে আমি এই যে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে আবার তাকে উত্থিত করব। মাটি থেকে আবার তাদেরকে ফিরিয়ে আনবো এবং মাটি থেকে আবার তাদেরকে পুনরায় উত্থিত করব। তখন ফেরেশতারা কি করবে? তার রূহ নিয়ে আবার তার যে দেহের ভিতরে আবার নিয়ে আসবে। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার দেহের ভিতরে আবার সে রূহ ফেরত পাঠানো হবে। তখন তার কাছে দুজন ফেরেশতা আসবে। ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, দুজন ফেরেশতা এসে তাকে বসাবে। তারপরে আপনারা জানেন যে যেখানে ৩ টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? বলবে আমার রব আল্লাহ। তোমার দিন কি? বলবে দিন ইসলাম। তখন আল্লাহ রাসূলের একটা আকৃতি দেখায় বলবে, মা হাযাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা কে যে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল যাকে? তখন এই লোকটা বলবে, ঈমানদার বলবে, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। তখন তাকে বলা হবে, ওমা ইলমুকা, যে কিভাবে জানলে যে তিনি আল্লাহর রাসূল? বলবে, তখন লোকটা বলবে, কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং রাসূলের প্রতি এবং আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনেছি এবং এই রাসূলকে সত্য নবী হিসেবে সত্যায়ন করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলবেন, ফায়ুনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। অর্থাৎ এই যে কবরের সওয়াল জবাব যে ৩ টা হয়েছে, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, আমার বান্দা আমার সত্য কথা বলেছে। ফাআফরিশুহু ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের জন্য বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের জন্য তার জন্য পোশাক পরে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দাও। তখন ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, এই জান্নাতের বাতাস, জান্নাতের সুঘ্রাণ তার এই কবরের মধ্যে পৌঁছতে থাকবে। ওয়াইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, এবং তার কবরকে এতটা প্রশস্ত করে দেওয়া হবে যে খালি চোখে যতটুক সামনে দেখা যায় ততটুক বিশাল ও প্রশস্ত মনে হবে তার কবর। সে এত বিশাল প্রশস্ত কবর সে সেখানে পাবে। তখন ওয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি হাসানুল সিয়াবি তাইয়্যিবুর রিহি, ওই মুহূর্তে তার সামনে যখন ৩ টা প্রশ্নের জবাব দেওয়া হবে, জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। তার সামনে জান্নাতের ঘ্রাণ, জান্নাতের বাতাস যখন তার সামনে আসতে থাকবে, ওই মুহূর্তে সে দেখতে পাবে তার সামনে একজন লোক এসে হাজির হয়েছে। যার চেহারা অনেক সুন্দর, যার কাপড় অনেক সুন্দর, যার তার কাপড় থেকে পবিত্র সুগন্ধি বেরিয়ে আসতেছে। লোক এসে বলবে, আবশির, সুসংবাদ গ্রহণ করো, বিল্লাযী ইয়াসুররুক, এমন এক বিষয়ে সুসংবাদ গ্রহণ করো যেটা শুনলে তুমি আনন্দিত হবে। হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, এই দিন সম্পর্কে তোমাকে ওয়াদা দেওয়া হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজকে যেদিন তুমি এখানে আসছো। তখন লোকটা বলবে, মান আনতা? ফাওয়াজহুকাল ওয়াজহ ইয়াজিউ বিল খাইর, তোমার চেহারা দেখলে মনে হয় যে তুমি কোনো খারাপ মানুষ না, তুমি একদম ভালো একটা সুসংবাদ নিয়ে আসছো, ভালো মানুষ মনে হচ্ছে, তুমি আসলে কে? তখন ওই লোকটা বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, তোমার আমলে সালেহ। তখন ওই লোকটা বলবে, রব্বি আকিমিস সাআহ, ও আল্লাহ, তুমি কিয়ামত সংঘটিত করো, হাত্তা আরজিয়া ইলা আহলি ও মালি, আমি যাতে আমার সম্পদের কাছে, আমার পরিবারের কাছে আমি এই মুহূর্তে ফিরে যেতে পারি। এই হলো ইমানদার ব্যক্তির রূহ বা নাফস কবজ করার যে ঘটনা, এটা। আরেক পরে এই হাদিসের সেকেন্ড যে পার্ট, সেটা হলো কাফের ব্যক্তি কিভাবে রূহ কবজ করা হয়, সেটা নিয়ে ইনশাল্লাহ। আমরা যেহেতু আমাদের সময় ওভার হয়ে গেছে অলরেডি, বেশি সময় নিচ্ছি না, আমরা এই পরবর্তী অংশ এবং এই মৃত্যু সংক্রান্ত আরো কিছু ডিটেলস আলোচনা ইনশাল্লাহ আগামী শনিবার দিন করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? না, জাস্ট একটা রিমাইন্ডার যে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো শনিবার দিন হবে একই সময়। ওকে, ইনশাআল্লাহ। তো আমরা কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।